নামাজের জন্য আল্লাহ যখন ওয়াক্ত সুনির্ধারিত করেছেন, নামাজের ওয়াক্তের আগে নামাজ যেমন হবে না, তেমন নামাজের ওয়াক্ত পার করে নামাজ হবে। এই কথা একটু আগে আমি নিজের ভাষায় বললাম, লেখক এখন মাসলা উল্লেখ করছেন যে কোন নামাজকে তার সময় থেকে পিছিয়ে দেওয়া জায়েজ নয়, গুনাহগার হবে। এবং সেই নামাজ অনেক গবেষক আমাদের কাছে কবুল হবে না বিনা ওযরে যদি নামাজের টাইম পার করে দিয়ে থাকে। তওবা ইস্তেগফার করা ছাড়া কোনো রাস্তা নেই, নামাজ কবুল হবে না। আরেক দল বলছেন যে কবুল হবে, কিন্তু সেই ব্যক্তি নামাজের টাইম পার করার জন্য গুনাহগার হবে। মহান আল্লাহ ইরশাদ করছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আয়াত সূরা নিসা আয়াত নম্বর 103। একটু আগে তরজমা তাফসীর করলাম। নামাজের জন্য আল্লাহ পাক মুমিনদের ক্ষেত্রে ওয়াক্ত কি করেছেন, নির্ধারিত করেছেন এবং ওয়াক্তে ফরজ করা হয়েছে। মাফরুজাতান ফি আওকাতি মুআয়্যানা, সুনির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করা হয়েছে। লা ইয়াজুজু তাখিরু আনহা, সুতরাং তাতে বিলম্ব করা জায়েজ নাই। ইল্লা লিমান ইউরিদু জামআহা, তবে কেউ যদি নামাজ জমা করতে চায়, জমা করা যাবে শুধুমাত্র, ভালো করে শুনেন, যোহরকে আসরের সাথে, যোহর আসর একসাথে, আর মাগরিব এশা একসাথে। এই বিষয়টি এই জন্য বলছি যে অনেক লোকেরা, তাদের কথা শুনে হাসি লাগে, বলছে আমি আসরকে মাগরিবের সাথে জমা করেছি, আসরকে মাগরিবের সাথে জমা করেছি, বা এশাকে ফজরের সাথে জমা করেছি। চলবে? চলবে না। ফজরকে জোহরের সাথে জমা করেছি, চলবে না? চলবে না। সুতরাং ভালো করে জামার মাসালা শুনেন, জামা শুধু হবে জোহর আসরে আর মাগরিব এর সাথে, আর যখন তখন না, তার শরীয়তি কি থাকতে হবে, কারণ, বৈধতার কারণ থাকতে হবে। আসল হচ্ছে যে 5 ওয়াক্ত 5 টাইমে পড়তে হবে, 5 নামাজ 5 বারে পড়তে হবে, এটাই হচ্ছে আসল। যদি শরীয়তে কোনো বৈধতার রাস্তা না থাকে জমা করার, তাহলে কেউ যদি এমনি জমা করে, জমা কবুল হবে না। ভালো করে শুনুন, জমা কবুল হবে না। এখন জমা বৈধতার কারণ কি? একটা হচ্ছে জমা আরাফাতে। আরাফাতে কোন কোন ওয়াক্ত জমা? যোহর আসর জমা করা, মুজদালিফায় জমা, মাগরিব এশা জমা, ঠিক আছে? এই জমা তো হাজিদের জন্য। হাজি ছাড়া অন্য হোটেলের মাল সামান বিক্রি করছে বা হাজিদের খেদমতে আছে, হজ করেনি, জমা করতে পারবে না? জমা করতে পারবে না। ভালো করে শুনে, শুধু হাজি হইতে হবে। তারপরে আর জমা, সফরে জমা করা, সফরে যোহর আসর জমা করা আর মাগরিব এশা জমা করা। তারপরে বৃষ্টির ক্ষেত্রে, বৃষ্টি কতটা হইতে হবে, এই ক্ষেত্রে সুবিধাবাদী হইলে হবে না, আর কট্টরপন্থী হইলে হবে না। দুই দলই ভুলে আছে। একদল সুবিধাবাদী, একটু সামান্য বৃষ্টি হয়েছে, দিল জমা করে যোহর আসর, দিল মাগরিব এশা জমা করে দিল। আর মাগরিব এশা জমা করার পরে মজার কথাটা শুনুন, মাগরিব এশা জমা করার পরে কেনা কাটা, দোকানপাট, ডিউটি, বাজার সব চলছে। মাগরিব এশা পড়ে নিল, তারপরে বেরিয়ে গেল, রাত 11টা পর্যন্ত ঘোরাফেরা করছে মার্কেটে। জায়েজ? তার মানে তার কাছে নামাজের চাইতে বেশি মূল্য হচ্ছে তার কেনাকাটা, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, ওগুলো করতে পারছে বৃষ্টিতে, কাদাতে। কিন্তু নামাজ 2 বারে পড়বো, কষ্ট হয়ে যাবে, একবারই জমা করিনি, এটাই না বোঝায়? সুতরাং চলবে না, এত সহজ বিষয় নয়। নামাজ জমা তাহলে এমন বৃষ্টিতে হইতে হবে, যে বৃষ্টিতে মসজিদে যেতে আর মসজিদ থেকে আসতে মানুষের কাপড় চোপড় ভিজে যেতে পারে। অর্থাৎ আলমাশাক্কা, কষ্ট হয়, কাপড় চোপড় ভিজে যাবে, অথবা কাদা আছে, কাদা পানি, যাতে বারবার যাওয়া যাবে না, ইত্যাদি, এইসব হইতে হবে। বৃষ্টি চলছে ওই সময়, যেই সময় জমা করছেন সেই সময় বৃষ্টি চলছে, বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি হয়েছে আধা ঘন্টা আগে, খুব বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে, আর তারপরে যখন নামাজ পড়ছেন ওই সময় বৃষ্টি থেমে গেছে, দিলেন জমা করে, অথচ পাকা রাস্তা, চলবে না? মোটেই চলবে না, মোটেই চলবে না। বৃষ্টি চলাকালীন ফি ইয়াউমিন মাতিরিন, হাদিসে আছে যে বৃষ্টির দিনে, একবারে বৃষ্টি চলছে, মাতির মানে ভালো বর্ষা হচ্ছে, এই নয় যে হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে, এরকম নয় মোটেই। এটা হচ্ছে শরীয়তের মধ্যপন্থা। আর এক দল আছে কট্টরপন্থী, আমাদের দেশের লোকেরা, যতই বৃষ্টি হোক কি নামাজ জমা করা চলবে না, এরা হলো কট্টরপন্থী, আর এরা হলো সুবিধাবাদী। এই দুটোর মাঝখানে হচ্ছে ইসলাম, মধ্যম পন্থা। ইসলাম হচ্ছে সব ক্ষেত্রে মধ্যম পন্থা, ভালো করে মনে রাখবেন। নামাজ জমা এছাড়া ভয়ের ক্ষেত্রে চলতে পারে, ভয়ের ক্ষেত্রে, যুদ্ধের অবস্থা, বারবার যাওয়া যাবে না, জোহর আসে একবার কোন রকম পড়ে বাড়িতে ঢুকে পড়ো, মাগরিব এশা পড়ে আর রাত্রে বের হওয়া যাবে না, যদি ভয় থাকে তো জমা করা যাবে। গোটা গ্রামের উপর দুশমনের হামলা হইতে পারে, বারবার মসজিদে যাওয়া যাবে না, বা যুদ্ধের ক্ষেত্রে জমা হতে পারে।
তো ভয়ের ক্ষেত্রে যদি থাকে। জি, কি বলছিলাম? জমার কথা বলছিলাম, তাই না? ইল্লা লিমান ইউরিদু জামআহা, হ্যাঁ, নামাজে বিলম্ব করা যাবে না। জমা কয় রকম তাহলে? জমা করার ক্ষেত্রে জামা তাকদিম, অর্থাৎ প্রথম অক্তে দ্বিতীয় অক্তকে জমা করে নেওয়া, অথবা দ্বিতীয় অক্তে দ্বিতীয় নামাজের অক্তে আগের নামাজটিকে জমা করা, দুটোই জামা তাকদিম। তাকদিম মানে অগ্রিম জমা করা। জোহরের সময় জোহর পড়লেন, আসর পড়ে নিলেন, এটা হচ্ছে জামা তাকদিম। আর আসরের সময় জোহর পড়লেন, জামা তাখির, দুটোই জায়েজ রয়েছে।